पहले तो आप एरियल देखो। ওকে, সো কী অবস্থা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করবো আপনারা সকলেই ভালো রয়েছেন। তো অনেক দিন আগে আমাকে টেলিগ্রামে একটা ভাই SMS বা DM করেছিল। দেন DM করার পর আমাকে এই ধরনের ভিডিও সেন্ড করেছিল। দেন বলছিল যে কি দাদা, এই ধরনের আমরা স্কাই কালার গ্রেডিং কীভাবে করতে পারবো, দেন স্লোমো দেন ফার্স্ট কীভাবে করতে পারবো সেটা নিয়ে একটা ভিডিও দেন। সো চলুন দেখিয়ে দেবো আজকের ভিডিওটায় যে কীভাবে আপনারাও খুব সহজে কালার গ্রেডিং থেকে শুরু করে স্মুথ স্লোমো ক্রিয়েট করতে পারবেন। তো এর জন্য প্রয়োজন পড়বে ক্যাপকাট অ্যাপের। আর যাদের কাছে ক্যাপকাট অ্যাপটা নেই তারা আমাকে কমেন্ট করবেন বা আমাকে ডিএমও করতে পারেন। আমি আপনাদের ডিএমএ সরাসরিভাবে এই ক্যাপকাট অ্যাপের লিঙ্ক পৌঁছে দেবো। না, এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে যদি মানে এই ধরনের ব্যাকগ্রাউন্ড বা এই ধরনের ভিডিও থেকে থাকে তো সেই ধরনের ভিডিওগুলো সিলেক্ট করবেন। আর এই ধরনের ভিডিওগুলো কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন আর কিভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিওর এন্ডে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা ওয়াচ করুন। না, এরপর আমাদের ভিডিওটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা কী করব, প্রথমত এর এক্সপেক্ট রেশিওতে আসবো। দেন এখান থেকে আমরা কী করব, যে কোনো একটা রেশিও সিলেক্ট করবো, লাইক 3:4 যে রেশিওটা রয়েছে সেটা সিলেক্ট করব। দেন টিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা কী করব, এইভাবে ফুল স্ক্রিন করে নেব। ওকে, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্লেস হয়ে গেছে, এই যে দেখুন। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর আমরা কি করব, আমাদের প্রথমত এটাকে স্মুথ দেন স্লোমো করব। তো স্মুথ স্লোমো করার জন্য আমরা যে আমাদের ভিডিওটা রয়েছে সেটাতে সিলেক্ট করব। দেন এর অপাসিটিটা কিছুটা কমে নেব, মানে রেশিও। দেন স্পিডে আসবো। দেন কার্ভে ক্লিক করব। কার্ভে ক্লিক করার পর কাস্টমে ক্লিক করব। দেন কাস্টমে ক্লিক করে নিচ্ছি। ওয়েল, কাস্টমে ক্লিক করার পর আমরা কি করব, প্রথমত ফার্স্ট করব। তো এর জন্য এই যে এটাকে একটু উপরে প্লেস করে নেব। তারপরে এই যে এখানে আসবো, এখানে একটা বিটমার্ক বসাবো। দেন এটাকে এই যে এখানে করব। তারপরে এখানে আবারও আসবো, এটাতে ক্লিক করে এটাকে আবারও এখানে করে নেব। ওকে, তারপরে আবারও এখানে আসবো, এটাকে একটু এখানে করে নিচ্ছি। তারপরে এখানে এসে প্লাসে একটা বিটমার্ক বসিয়ে নেব, আবারও এরকম করব। তারপর এটাকে এখানে আবার নিয়ে আসবো, বিটমার্ক বসাবো। দেন এটাকে এইভাবে প্লেস করব। তারপর এটাকে নিচে করব। তারপর আবার এখানে আসবো, বিটমার্ক বসাবো। দেন এটাকে এখানে করে নেব। ওকে, তাহলে এটা কিন্তু স্মুথ মানে ফার্স্ট স্লো হয়ে যাবে। তারপর এই যে এখানে ক্লিক করে স্লোমো, এখানে ক্লিক করে বেটার কোয়ালিটিতে ক্লিক করে টিক অপশানে ক্লিক করে নেবেন, তাহলে এটা অ্যাপ্লাই স্মুথ স্লোমো অ্যাপ্লাই হবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, কারণ এটা মানে প্রসেসিং হচ্ছে। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের এটা হচ্ছে 50-53, এটা 100% হোক। ওকে, ফাইনালি আমাদের এটা বেটারও হয়ে গেছে। তারপর এটাকে কি করতে হবে, প্লে করে যদি দেখেন তো এটা খুব সুন্দরভাবে স্মুথ ফাস্ট হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এটার মিউজিকটা অফ করে দিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে হয়ে গেছে, এই যে দেখুন। ওকে, সো এরকম করে আপনারা স্মুথ স্লোমো ফাস্ট অ্যান্ড মানে রিভার্স করতে পারবেন। তো এরপরে কথা হচ্ছে কালার গ্রেডিংয়ের। কালার গ্রেডিং করার জন্য যে ভিডিওটা রয়েছে আমাদের, সেটাতে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করে চলে যাবো অ্যাডজাস্ট অপশানটিতে। অ্যাডজাস্ট অপশানটিতে যাওয়ার পরে এবার আমরা কী করবো, এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো। গ্রাফসের অপশান রয়েছে, গ্রাফস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যে টুন নিতে চান সেই লেয়ারে ক্লিক করে নিতে হবে বা সেই কালারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 4টা পয়েন্ট বসাতে হবে আপনাদেরকে। এই যে দেখুন, বসিয়ে নিয়েছি। বসানোর পর আপনারা এই যে দেখুন নিচেটা ফেড, এই যে এটা ফেড হবে। এই যে দেখুন হালকা রেড চলে আসছে। তো আমরা এটাকে কিছু করবো না, এটাকে এখানে রেখে নিচ্ছি। এই যে এখানে দেখুন কোন কালার নিতে চান, হালকা ব্লু টোন চলে এসেছে, এই যে দেখুন। ওকে, এই যে দেখুন যেরকম নেবেন সেরকম হবে, ব্লু টোন হবে। এবার যদি এটাকে উপরের দিকে প্লেস করুন, এই যে দেখুন সেম টু সেম ওই কালারটা হয়ে গেছে। তো এইভাবে মানে গ্রাফসে ক্লিক করে এই ধরনের মানে কালার টোনগুলো আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর গ্রিনে যদি ক্লিক করেন, তাহলে এখানে মিড পয়েন্টে যদি একটা পয়েন্টার বসান আর এটাকে যদি এরকম করেন, এই যে দেখুন হালকা পিঙ্ক হয়ে গেছে। ওপরের দিকে করতে পারলে হালকা ইয়েলো হবে। তো আমি হালকা এটাকে পিঙ্ক করে নেবো, লাইক এতটুকু। এরপরে এটাকে হালকা একটু উপরে উঠাবো, তাকে নিচে এখানে করে নেবো। ওকে, পারফেক্ট রয়েছে।
তো এইভাবে করে আপনারা এই ধরনের মিড টোন বা এই ধরনের কালার গ্রেডিংগুলো খুব সহজে ইজিলিভাবে করে নিতে পারবেন গ্রাফসের মাধ্যমে। তো যাই হোক, আমাদের কালার গ্রেডিংয়ের কাজ শেষ। আপনারা যে কালার নিতে চান আমি তো দেখিয়ে দিলাম, সেইভাবে করে নেবেন, মানে গ্রাফসটা ওপরে নিচে আপ ডাউন করে দেখে নেবেন কোন কালার ভালো লাগছে, তাহলেই হয়ে যাবে। এরপরে কাজ হচ্ছে টেক্সটের। টেক্সট ক্রিয়েট করার জন্য আমরা চলে আসবো আমাদের পিক্সেল অ্যাপটিতে। আসার পর এটাকে ক্যান্সেলে ক্লিক করব, নিউ টেক্সটের অপশান রয়েছে, এখানে ডাবল ট্যাপ করব, তারপর নিউ টেক্সটটা ডিলিট করব। করার পর আমাদের যে টেক্সটটা রয়েছে সেটাকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর ওকে অপশানেতে ক্লিক করে নেবো, দেন এগুলোকে একটু উপরে উঠাবো, দেন এটাকে খুব সুন্দরভাবে এর সাইজ সিলেক্ট করে নেবো। ওকে, হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এই অপশানেতে ক্লিক করব। এই অপশানেতে ক্লিক করার পরে এইগুলোকে সাইডে স্লাইড করে ফন্টের অপশানে যাব। ফন্টের অপশানে যাওয়ার পর আমি রিসেন্টে যে ফন্টটা ইউজ করেছি ইউনিসেন্স আর ইমোজিতে iOS, দেন ওকে অপশানেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এগুলোকে সাইডে স্লাইড করে শ্যাডোতে যাব, শ্যাডোটা একটু এনেবল করে দেবো, এর অপাসিটিটা একটু কমিয়ে নেব, টিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে, ট্রান্সপারেন্ট সিলেক্ট করে যে লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশান রয়েছে এখানে ক্লিক করবেন, ডিফল্ট রয়েছে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। এরপরে ব্যাক করার পর চলে আসুন আপনাদের মেইন প্রজেক্টে মানে ক্যাপকাটে, তারপরে ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে নিন। তারপরে ফটো সেকশনে আসুন, ভিডিও সেকশন থেকে যে ফটোটা সিলেক্ট করলেন ট্রান্সপারেন্ট হিসাবে সেই মানে টেক্সটটা নিয়ে নিন। এই যে আমি এটাকে একটু উপরে করে নেব। ওকে, পারফেক্ট। এরপরে কী করতে হবে, এটাকে আমাদের টেক্সট মানে ভিডিও লেয়ার অনুযায়ী করে নেব। করে নেওয়ার পরে এরপরে আমরা কী করবো, এখানে আর একটা এফেক্ট ইউজ করবো যার নাম হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশ 2, মানে ভাইব্রেট হবে। তো এফেক্ট, ভিডিও এফেক্টে ক্লিক করব। তো ভিডিও এফেক্টে ক্লিক করার পরে এই যে ব্ল্যাক ফ্ল্যাশ 2 এটা সিলেক্ট করতে হবে, টিক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে মানে এফেক্টটা অ্যাড করলেন সেটাকে ধরে ভিডিও এন্ড করে নিন। ওকে, করে নিয়েছি। করে নেওয়ার পরে এর অ্যাডজাস্ট সেকশনটিতে যেতে হবে, তারপর টুইস্ট এটাকে কমাতে হবে, তারপর এর স্পিডটাও আমরা কমাবো, স্পিডটাও কমিয়ে নেব। ওকে, তারপরে ইনটেন্সিটি এটাকে একটু কমাবো, তারপরে সাইজটাকে একটু কমিয়ে নেব। ওকে, আই থিঙ্ক পারফেক্ট রয়েছে, আর একটু কমিয়ে নিচ্ছি। ওকে, পারফেক্ট। তার টিক অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। অবজেক্টে ক্লিক করে অল ভিডিও করে নিন। এই যে দেখুন, ওকে। তো দেখতে পাচ্ছেন এরকম করে আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুব ইজিলিভাবে বানিয়ে নিতে পারবেন। বানানোর পর এক্সপোর্ট সেটিংসটা আমি বলে দিচ্ছি, কারণ কিছু কিছু ভাই আমাকে বলে যে কি দাদা আমাদের মানে যখন ভিডিওগুলো এক্সপোর্ট করি তখন তার কোয়ালিটি ডাউন হয়ে যায়। তো এর জন্য আমরা কী করবো, সেটিংসে ক্লিক করে এই যে এটাকে 180তে ক্লিক করে নিতে হবে, ফ্রেম রেট 60 FPS, কোড রেট এটাই থাকবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে নিতে হবে। এই যে দেখুন আমার ভিডিও কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে, কারণ কিছু কিছু লাইট মোশন রয়েছে যেখানে এক্সপোর্টের ইস্যু হয়ে থাকে। তো যাই হোক, কমেন্ট করে দেবেন যদি নিতে চান। তো এরপরে কথা আসছে যে এই ধরনের ভিডিওগুলো বা এই ধরনের ভিডিওগুলো কোথায় পাবেন। এর জন্য আপনাদের সেম একই গাইজ একটাই অ্যাপস রয়েছে, প্রিন্টারেস্ট অ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা কী করবেন, ওপেন করার পর সার্চ অপশানে আসতে হবে। দেন সার্চ অপশানে আসার পর এখানে সার্চ করতে হবে আপনাদেরকে ব্লু স্কাই অ্যাস্থেটিক ভিডিও, ব্লু স্কাই না, ওয়েট আমি দেখে নিচ্ছি, সানসেট উইথ সি ভিডিও বা ব্রিজ, যাই হোক ব্রিজ সি ভিডিও। এই যে দেখুন কত সুন্দর সুন্দর পেয়ে যাবেন। এই যে দেখুন ব্রিজেরও পেয়ে যাবেন, ব্রিজে ক্লিক করলে এর সাজেস্টে আরও সুন্দর সুন্দর ব্রিজের ভিডিও চলে আসবে। আমি এখান থেকেই ডাউনলোড করেছি, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন। আর যদি না পান তো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর কীভাবে ডাউনলোড করতে হয় সেটা তো জানেনই, কারণ আমি এটা দেখাবো না, কারণ ইউটিউবের এটা গাইডলাইন হয়ে যাবে। তো যাই হোক, সো এরকম করে আপনারা এই ধরনের ভিডিওগুলো খুব ইজিলিভাবে মেক করে নিতে পারবেন। সো আশা করবো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন, আর নেক্সট পরবর্তী ভিডিও কোনগুলো দেখতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো কাটুক, সুস্থ কাটুক।